আপনি যদি আপনার প্রতিটা কর্ম আল্লাহর স্মরণে রেখে না করেন, অর্থাৎ আল্লাহর স্মরণ রাখতে হবে প্রতিটা কর্মে। আপনি খাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনি কথা বলছেন, আপনি হাঁটছেন, আপনি কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, প্রতিটা বিষয়ের মধ্যে স্রষ্টার ভাবনা থাকতে হবে। স্রষ্টার ভাবনা আবার শুধু এরকম নয় যে আপনি শুধু আল্লাহ আল্লাহ ভাবছেন। স্রষ্টার ভাবনা মানে হচ্ছে স্রষ্টার আদেশ এবং নিষেধের মধ্য দিয়ে আপনার কর্মগুলো সম্পাদন করা। কি করবেন সেই প্ল্যান করার সময়ও আপনার আদেশ নিষেধ মাথায় থাকতে হবে, এবং কি কথা বলছেন, কথা বলার সময় আপনার আদেশ নিষেধ মাথায় থাকতে হবে, এবং কি কর্ম করছেন সেটার সময় মাথায় থাকতে হবে। এই সার্বক্ষণিক স্রষ্টার আদেশ নিষেধ মাথায় রাখাই হচ্ছে স্রষ্টাকে স্মরণে রাখা। আর সেই স্রষ্টাকে স্মরণে রেখে যখন আপনি প্রতিটা স্টেপ, প্রতিটা পদক্ষেপ আপনি ফেলবেন, তখনই আপনি সার্বক্ষণিক সলাতের মধ্যে থাকবেন। সেটা না করে আমরা যেটা করছি, আনুষ্ঠানিক কিছু ইবাদত বানিয়ে নিয়েছি অনুষ্ঠান পালনের সময়। অর্থাৎ এই যে নামাজ পড়ি আমরা, এটা একটা অনুষ্ঠান। নামাজ পড়ার সময় তখনও আমার মন স্রষ্টার দিকে ধাবিত নয়, তখনও আমার মন থাকে বাইরে, আর অন্য সময় তো থাকেই। তাহলে আমি ইবাদত করলাম কই? ইবাদতের বাংলাই হচ্ছে দাসত্ব করা। তা আমি দাসত্ব করছি কই যদি আমার চেতনা থাকে অন্য জায়গায়? অর্থাৎ আল্লাহর দাসত্ব হয় অন্তর থেকে, মন থেকে নয়, শরীর থেকে নয়। শরীর আপনা আপনি নুয়ে পড়বে যদি অন্তর নুয়ে, আর যদি অন্তর না নুয়ে তাহলে শরীর নোয়ালে কোনো লাভ নাই। সেই অন্তরের কথাই স্রষ্টা বলেছেন। কোনো জায়গায় বলেন নাই তোমার হাত পাও এরকম করতে হবে, এভাবে বসতে হবে, এভাবে উঠতে হবে। এটা বললে বরং আরো বিপদ হয়ে যেত। কারণ যার দুইটা পাই নাই সে কিভাবে দাঁড়াবে? যার দুইটা হাত নাই সে কিভাবে সেজদায় যাবে? যার শরীর বিকলাঙ্গ সে তো এগুলো পারবে না। আবার গাছপালা, পশু পাখি, তরুলতা তারাও সেজদা করে, তো তারাও তো মানুষের মতো পারবে না। একটা ভেজাল হয়ে যেত না? আবার যখন স্রষ্টা কারোর কাছে কিছু চায় না, কারোর কাছে মুখাপেক্ষী নন, কোনো কিছুর অভাব নেই, আপনি দাঁড়ায় দাঁড়ায় রুকু সিজদা করতেছেন, উঠবস করতেছেন, এতে স্রষ্টার কি লাভ? কি একটা মানে হাস্যকর তামাশার ব্যাপার যে আপনি উঠবস করতেছেন, এতে স্রষ্টা খুশি হচ্ছে। কেন খুশি হবে? কেন? এটা করে স্রষ্টার কি লাভ হয়? স্রষ্টা আপনাকে বলেছেন মানুষের সেবা করতে। আপনি সারাদিন দাঁড়ায় উঠবস করে নামাজ পড়ে কোনো লাভ নাই। আপনি গরিবকে একবেলা খাওয়ান, যে লোক চাকরি খুঁজে পাচ্ছে না তাকে যদি পারেন একটা পরামর্শ দেন, বা কোনো জায়গায় চাকরির জন্য পাঠান, অথবা আপনার সামর্থ্য থাকলে আপনি তাকে চাকরি দেন, অথবা যদি আপনার সামর্থ্য থাকে তাকে একটা ব্যবসা ধরিয়ে দেন, সেটা স্রষ্টার লাভ আছে। স্রষ্টা তাতে খুশি হয়
যে তার এক সৃষ্টি আর এক সৃষ্টিকে সাহায্য করতেছে, এটা দেখে স্রষ্টা খুশি। এবং কোরআনের সার্বক্ষণিক আল্লাহ বলেছেন এই কথা যে এতিমকে সাহায্য করো, গরিবকে সাহায্য করো, অসহায়কে সাহায্য করো, পথচারীকে সাহায্য করো, যারা অভাবগ্রস্ত তাদের ঋণ মুক্ত করো, যারা দাসত্বে বন্দী। এই দাসত্ব বন্দী শুধু দাস প্রথাই তো নাই, তো দাসত্ব বন্দির কথা কেন আসছে? আমি আমার দাসত্বে বন্দী, আমি আমার চিন্তার সাথে, আমার লোভ, আমার হিংসা, আমার কামনা, আমার মোহ, আমার রাগ, এগুলো জড়িত, এগুলোর মধ্যে আমি বন্দী। এই দাসত্ব থেকে মুক্তি করাটাই হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব মুক্তি। সেই চেষ্টা যদি আমি করি তাহলে সারাক্ষণ আমার মাথায় সেই চিন্তা তো থাকতে হবে। এই সার্বক্ষণিক মাথায় স্রষ্টার এই সৎকর্মের চিন্তা থাকাটাই হচ্ছে সালাত। আর যেই সালাতের নাম দিয়ে আপনারা নামাজ বানিয়েছেন 5 ওয়াক্ত, এটা আল্লাহর সাথে তামাশা, হাস্যকর। অনেকগুলো দিক আছে এই হাস্যকরের বিষয়, যা আমি ইতিমধ্যে আমার অনেক ভিডিওতে বলেছি। দেখুন, এই যে প্রচলিত নামাজে নিয়ত করতে হবে, দাঁড়াতে হবে, কিয়াম পড়তে হবে এবং শেষ বৈঠক করতে হবে, এটা বাধ্যতামূলক নামাজের মধ্যে, নামাজের ফরজ। এখন আল্লাহ এইভাবে দাঁড়াতে তো কোথাও বলেন নাই। 2 হচ্ছে দাঁড়ায় সূরা কেরাত পড়তে হবে, এটাও আল্লাহ বলেন নাই। 3 হচ্ছে আপনার ইবাদত করতে হলে বসতে হবে, এটাও আল্লাহ বলেন নাই। আপনি পেলেন কোথায়? বানিয়েছেন না। আল্লাহর বিধানের উপরে কারোর বিধানকে বানানোর ক্ষমতা আছে? আল্লাহ যা বলেন নাই তা বলার ক্ষমতা কারোর আছে? আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে বৈধ বলার ক্ষমতা কারোর আছে? যেটা হালাল করেছেন, বৈধ বলেছেন, সেটাকে অবৈধ বলার ক্ষমতা কারোর আছে? আমার ভিডিওতে কেউ মন্তব্য করেছেন, হ্যাঁ নবীর আছে, নবীরও নাই। নবীকেও আল্লাহ বলেছেন আপনি তাই বলুন যা আমি নাজিল করেছি, আপনার মন গড়া কথা এর মধ্যে ঢুকাবেন না এবং অন্য কারোর নীতিও অনুসরণ করবেন না। তো স্পষ্ট যে নবী অন্যের নীতিও অনুসরণ করতেন না, নিজের মতও চাপিয়ে দিতেন না। যা আল্লাহ ওহীরূপে নাজিল করেছেন, অর্থাৎ কোরআন নাজিল করেছেন, এই কোরআনের কথাই তিনি বলতেন। এবং এ কারণেই তিনি রসুল, এ কারণেই তিনি নবী। রসুলগণ, নবীগণের কাজই হচ্ছে আল্লাহর রিসালাত বহন করা, আল্লাহর প্রতিনিধিত্ব করা। এখন কেউ কেউ বলেন যে কোরআনে সব নাই, হাদিসও আল্লাহর ওহী। যদি তাই হয় যে কোরআনের বাইরে আরো যত এই হাদিস তৈরি হয়েছে মন গড়া, মহানবীর ওফাতেরও 200-250 বছর পরে আইসা, তো সেইগুলোর অথরিটি কে দিবে? বুখারী সাহেবকে কি নবীজি অথরিটি দিয়ে গেছেন? কিংবা কোরআনের কোনো আয়াতে কি আল্লাহ বলেছেন যে 200 বছর পর বুখারী নামে একজন আসবেন, উনি তোমাদেরকে নতুন কিছু বানিয়ে দিবেন? কিংবা মুসলিম সাহেব আসবেন, কিংবা তিরমিজি, দাউদ, নাসাই, এনারা আসবেন, ওনারা নতুন কিছু ফতোয়া দেবেন, সেগুলো আপনারা মেনে চলবেন। এরকম কিছু কি নবী বলছে? কোরআনে আছে? তাহলে আপনি কোন অজুহাত দিয়ে, কোন তথ্যের ভিত্তিতে আপনি বলবেন যে কোরআনের বাইরেও হাদিস মানতে হবে? আল্লাহ যেখানে বলে দিলেন যে আবি এই হাদিস ইমবাদাহু মিনুন, তোমরা এই হাদিস বাদে আর কোন হাদিস গ্রহণ করবে? আমার হাদিস কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তো এই অবুঝদের কিভাবে বুঝাবো? মোদ্দা কথা হচ্ছে ইবাদত যেগুলো আমরা বানিয়েছি, এখানে আরেকটা কথা, ইবাদত আনুষ্ঠানিক নয়, তাহলে
হজ কি, কোরবানি কি, জাকাত কি, রোজা কি, এগুলো কি অনুষ্ঠান না? এটা অনেকের প্রশ্ন। দেখুন, এগুলো অনুষ্ঠান না, অনুষ্ঠান আমরা বানিয়েছি। আর এই অনুষ্ঠানের মধ্যে লুকায়িত হচ্ছে নিজের অন্তর পরিশুদ্ধকরণ। রোজা, যেটা ফার্সি শব্দ, আরবিতে আল্লাহ বলেছেন সিয়াম। সিয়াম অর্থ হচ্ছে সংযম। সংযমটা কিসের করবেন? শরীরের। শরীরের সংযম করতে তো আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন অন্তরের সংযম করতে। অর্থাৎ আপনার যে কোনো কিছুর প্রতি লোভ হয়, লোভটা কে করে? হাতে করে, পায়ে করে, চোখে করে, নাকি অন্তরে করে? আপনি যে হিংসা করেন, কে করে হিংসাটা? হাতে করে? আপনার যে রাগ হয়, রাগটা কে করে? আপনার যে কামনা জাগে, এই কামনাটা কোত্থেকে আসে? হাতের, পায়ের, লিঙ্গের? সবই তো আসে অন্তর থেকে। তো আপনি যদি হেড কোয়ার্টারটা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে তো বাকি সব এমনি নিয়ন্ত্রিত। আর সেই হেড কোয়ার্টারটাই হচ্ছে অন্তর। তো রোজা অন্তরের। অন্তর নিয়ন্ত্রণ করেন, আপনার সংযম এমনিই হবে। আপনার চোখের সংযম হবে, কানের সংযম হবে, মুখের সংযম হবে। অর্থাৎ মুখ দিয়ে বেফাস কথা, অহেতুক কথা, অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করে দিবেন। কান দিয়ে অবান্তর, অবাঞ্ছিত, অশ্লীল, অশ্রাব্য কথা শুনবেন না। তারপর হাত দিয়ে কোনো অপকর্ম করবেন না। পাও দিয়ে কোনো আল্লাহর নিষিদ্ধ পথে যাবেন না। তো সবই কে করবে? এই সব কিছু, আমার হাত, চোখ, পাও, কান, নাক, মুখকে নিয়ন্ত্রণ করবে কে? আমার অন্তর। তাহলে সংযমটা অন্তরে। একইভাবে আসুন, আপনি হজ করবেন। হজ অর্থ কি? আমরা বলি হজ অর্থ হচ্ছে ভ্রমণ। তো ভ্রমণ করবেন কোথায়? কাবায়, কেবলায়। কাবাকে বায়তুল ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষের জন্য নির্মিত প্রথম ঘর, যেই ঘরের মধ্যে রয়েছে বরকত এবং যেই ঘরে থাকলে তুমি নিরাপদ। তো মক্কার কাবা ঘরে কি সবাই যেতে পারে? বা গেলেও তারা কি ওই ঘরের মধ্যে থাকে? আর ওই ঘরের মধ্যে গেলেও কি সবাই নিরাপদ? আপনারা তো লিখেই রাখছেন অমুসলিমদের প্রবেশ নিষেধ, তাহলে সবাইকে তো ওখানে ঢুকতেই দিলেন না। আল্লাহর নির্মিত প্রথম ঘর হচ্ছে এই মানব দেহ। এই দেহের ভেতরেই নফস নিরাপদ, এবং এই দেহটাকেই মসজিদ সুন্দর করে রাখতে হবে। এই দেহই হচ্ছে কেবলা। আমার কেবলাকে আমার রসুল। মক্কার কাবা ঘর আমার কেবলা নয়, আমার কেবলা আমার রসুল। আমি যদি রসুলকে অনুসরণ করে, রসুলের কথা মেনে চলি, তাহলে রসুলই আমার কেবলা। আপনি মক্কার কাবা ঘরকে কেবলা বানিয়ে সিজদা দিচ্ছেন, বলছেন আল্লাহকে সিজদা দিচ্ছি। আমি আমার রসুলকে কেবলা বানিয়ে সিজদা দিয়েও আমি বলছি আমি আল্লাহকে সিজদা দিচ্ছি, কারণ রসুল তাই বলেন যা আল্লাহ বলতে বলেছেন। তাহলে এটাও অন্তরের। কোরবানি, কোরবানি গরু ছাগল কি আপনার প্রিয় জিনিস? সেটা কোরবানি দিলে কোরবানি হয়? কোরবানি দিতে হবে আপনার ভেতরের এই ছয় রিপুকে, কাম, ক্রোধ, লোভ, হিংসা, অহংকার, এগুলোকে। তো এইগুলো কোরবানি দিলে তবে হয় কোরবানি। আর পশু জবাই করলে সেটা হয় জবাই, নিজে খাওয়ার জন্য, গরিবকে খাওয়ানোর জন্য। ওই জবাই আর কোরবানি এক জিনিস নয়। ঠিক এইভাবে যদি প্রত্যেকটা বিষয় মাথায় রেখে প্রতিটা পদক্ষেপ ফেলতে পারেন, তবেই আপনি দাসত্বে ঢুকতে পারবেন, তবেই আপনি ইবাদতে থাকতে পারবেন, তবেই সলাতে থাকতে পারবেন, এবং তবেই সলাত প্রতিষ্ঠিত হবে। খেতে খেতে কথা বলছি, কারণ
কাজের মধ্যে ছোট্ট ব্রেক, এই ব্রেকের মধ্যে খাওয়া শেষ করতে হবে। কী দিয়ে খাচ্ছি অনেকেরই জানার আগ্রহ থাকতে পারে। খাচ্ছি হচ্ছে লাউ ঘন্ট, সাথে ট্যাংরা মাছ, আর ছিল হচ্ছে কচু ডাটা, কচু লম্বা কচু হয় না, সে কচুর ডাটা হলো ঘন্ট করা। তো এই মিক্স করে আমি এক বাটিতেই নিয়ে আসি, সব কিছু মিক্সড করা অবস্থায় এভাবেই খেয়ে ফেলি। তো মূল বিষয় হচ্ছে এটাই, অনুষ্ঠান করে যদি ইবাদত করেন তাহলে অনুষ্ঠান একদিকে আর আপনি থাকবেন আর একদিকে। অর্থাৎ আপনি নামাজও পড়বেন, অপকর্ম করবেন, মিথ্যাও করবেন, চুরি করবেন, ভেজাল মেশাবেন, সবই করবেন, কোনোটা ছাড়তে পারবেন না। আর যদি আপনি সব কিছু ছাড়তে চান তাহলে নামাজ আপনার এমনিই হবে, অটোমেটিক্যালি আপনি নামাজেই থাকবেন। নামাজ পড়ার বিষয় নয়, নামাজ প্রতিষ্ঠা করার বিষয়। আর নামাজ প্রতিষ্ঠা তখনই হয় যখন এই সৎ কর্মগুলো প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ সবাইকে।